আসলের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, জি আপনাদের কিছু বলবেন যে কি ছিল? আচ্ছা, আজকে আশুলিয়ার মামলায় যে চার্জ গঠনের উপরে প্রসিকিউশনের শুনানি ছিল, সেখানে আমরা বলেছি যে এখানে মূলত দুটি অপরাধ সংগঠিত হয়েছে, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2 ধারায় বর্ণনা করা আছে। একটা হলো হত্যা, যেটা সারা পৃথিবীতে স্বীকৃত একটি অপরাধ, কিন্তু এই হত্যাটা যখন ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে হয় তখন এটিকে মানবতা বিরোধী অপরাধ হয়, যেটা রোম স্ট্যাটিউটের বর্ণনা আছে। এটা আমরা বলেছি যে 6 জনকে এবং 4 তারিখে একজনকে, এই 7 জনকে হত্যা করা হয়েছে, দ্যাট ইজ একটা অফেন্স। আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি, সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এটা রোম স্ট্যাটিউটে আছে, আমাদের এই আইনে আছে। সুনির্দিষ্টভাবে এমন যদি কোনো ঘটনা কোনো পারপিট্রেটর করে যেটা সাধারণ মানুষের বডিলি বা মেন্টালি সিরিয়াস হার্ম হয়, তাহলে সেটিকে আন্তর্জাতিক আইনে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অধীনে আদার ইনহিউম্যান অ্যাক্ট বা অন্যান্য অমানবিক আচরণের অপরাধ হিসাবে স্বীকৃত হয়। আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া, এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে, যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত হবে। এবং এই যারা নিহত হয়েছে তাদের পরিবার সহ এদেশের প্রত্যেকটি সচেতন মানুষেরই এটা মেন্টাল হার্ম হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এভাবে আমরা বলেছি যে অতএব এই দুটি অভিযোগেই তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আবেদন জানিয়েছি। এই যে 16 জন যে আসামি, আমরা এই কয়েকদিন আসলে 6 মরদেহের কথা বলছিলাম, আপনারা 7 জনকে হত্যার চার্জ এনেছেন, তাই না? জি, 5 তারিখে 5 অগাস্ট 2024 আশুলিয়া থানার সামনে 6 জনকে হত্যা করা হয়েছিল, এটা একটা অভিযোগ। সাথে সাথে 4 তারিখে ওই আশুলিয়া এলাকাতে আরও একজনকে হত্যা করা হয়েছে। এই দুটি ঘটনা মিলেই একটি অভিযোগ, সেখানে 7 জন। এর বাইরেও টোটাল সাভারে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় 29 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন। এর মধ্য থেকে 4 তারিখে একজনকে হত্যা এবং 5 তারিখে 6 জনকে হত্যা, এই 7 জনকে হত্যার জন্য আজকের যে ফরমাল চার্জের উপর শুনানি হলো সেটা হয়েছে। চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে, সেই অনুযায়ী উনি এই টোটাল 29 জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফরমাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন, সে কারণে এটা সিদ্ধান্ত নিয়েছে। দেখেন, ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করে প্রসিকিউশনের কাছে ইনভেস্টিগেশন রিপোর্ট দেয়। অন দি বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন রিপোর্ট প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। এখানে কে আসামি হবে কে আসামি হবে না এটা ইনভেস্টিগেশন এজেন্সি এবং প্রসিকিউশন নির্ধারণ করবে। এখানে কারো বলার সুযোগ নেই উনি কেন আসামি হলেন না, এটা ইনভেস্টিগেশনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় নাই, সেজন্য উনি আসামি হয়নি। আমরা একটু আগে আমার প্রসিকিউটর আপনাদেরকে বলেছেন যে যেমন আশুলিয়াতে সেই দিন মোট 29 জন নিহত ছিল, এইখানে ওনাকে আমরা আসামি এই মামলায় করি নাই, কিন্তু উনি আসামি থেকে বাদ পড়ে গেছেন, এটা ঠিক নয়। এই মামলার তার সংশ্লিষ্টতা পাই এই ঘটনায় আরও 23 জনের হত্যাকাণ্ড ওই দিন ঘটেছে, সেই তদন্ত চলছে। ইভেন রামপুরাতেও অব্যাহত দিয়েছি, কথাটা ঠিক। রামপুরাতেও আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা খুব ছোট ছোট আকারে ফরমাল চার্জ দাখিল করছি সহজে বিচারের জন্য। এই জন্য এই একটি অভিযোগে কে আছে কে নাই দিয়ে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন, তবে এই অভিযোগে তার বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়া যায় নাই। ওই দিনে আমরা 26 জনের তথ্য পেয়েছি, এই 19 তারিখে। হ্যাঁ, এখন পর্যন্ত এইখানে আপনারা আন্দোলন চলার সময় দেখেছেন যে আন্দোলনের নিষ্ঠুরতা, ব্যাপকতা, বর্বরতা এত প্রকট আকার ধারণ করেছিল যা ভাষায় বর্ণনা করা যায় না। কিন্তু এটাও আপনারা দেখেছেন যে সকল পুলিশের সকল সদস্য কিন্তু সকলকে আক্রমণ করেনি, অনেকে নিষ্ক্রিয় থেকেছে। এখন এই যার বিরুদ্ধে আমরা মূল অভিযোগটা এনেছি ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম,
উনি করেছেন কি, যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন, যারাই বর্বরতা দেখিয়েছেন, যারাই আন্দোলনে কঠোরতা দেখিয়েছেন, তাদেরকে অর্থ পুরস্কার দিয়েছে আশুলিয়া থানায় এসে। আশুলিয়া থানায় এসে। এই বর্ণনাটা আমরা দিই।